প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, আজগর নামে এক দিনী ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুহতারাম শায়েখ, আমি আমার বন্ধু নীলুফার থেকে শুনেছি যে ঈদের আগের রাতে ফজরের নামাজের সময়, মানে ফজরের নামাজের আগে স্ত্রীর সাথে সহবাস করলে নাকি বড় বড় দুইটি উপকার হয় এবং সংসারে অনেক আয় উন্নতি হয়। তো এই কথাটা কি আসলেই সঠিক? আমাকে বিস্তারিত যদি জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রিয় ভাই, দেখুন, আপনি শুনেছেন যে ঈদের আগের রাতে ফজরের নামাজের আগে স্ত্রীর সাথে সহবাস করলে বড় দুইটি উপকার হয়। তো দেখুন, সেই বিষয়ে বলা যায় যে আল্লাহ তাআলা বলেছে যে তোমাদের স্ত্রীগণ হচ্ছে শস্যক্ষেত্রের মতো, মানে একজন স্বামী চাইলে তার শস্যক্ষেত্রে যেভাবে গমন করে ঠিক সেভাবেই তার স্ত্রীকে ব্যবহার করতে পারবে। তবে এতে করে এই নয় যে আপনি যখন ইচ্ছে, মানে নিষিদ্ধ সময়েও আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন। শস্যক্ষেত্র বলতে বোঝানো হয়েছে যেভাবে আল্লাহ তাআলা স্ত্রীদের কাছে গমন করতে বলা হয়েছে, গমন করতে বলেছেন, ঠিক সেভাবেই স্ত্রীদের কাছে গমন করতে হবে। অন্যথায় আপনি যদি গমন করেন আল্লাহ তাআলার নিষেধ অমান্য করে, তাহলে আল্লাহ তাআলা আপনার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে আপনি যেভাবেই সহবাস করেন স্ত্রীর যৌনিপথ দিয়ে সেটি করতে হবে। তো আপনি যদি স্ত্রীর যৌনিপথ ব্যবহার না করে স্ত্রীর পায়ুপথ দিয়ে সহবাস করেন, তাহলে তো আপনি আল্লাহ তাআলার কথা অমান্য করলেন। তো এটা করলে আল্লাহ তাআলা আপনার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবে না। তো আপনি যেটাই শুনেছেন যে ঈদের আগের রাতে ফজরের নামাজের সময় সহবাস করলে বড় দুটি উপকার হয়, এই কথাটি অত্যন্ত ভ্রান্ত এবং কুসংস্কার। আসলে সহবাস কোনো সময়ে করতে হবে, করলে এবং উপকার পাওয়া যায়, এগুলো আপনারা যারাই শুনে থাকেন এগুলো হচ্ছে কুসংস্কার। আসলে সহবাসের ফলে যেই উপকারগুলো অ্যাকচুয়ালি হয়ে থাকে সেগুলো বাদে কোনো নির্দিষ্ট সময় সহবাস করলে উপকার হবে ভেবে সহবাস করবেন, এটা করলে আপনারা ভুল করবেন। তো এই সমস্ত কুসংস্কার থেকে সবসময় দূরে থাকবেন। আল্লাহ তাআলার নিষেধ এবং আল্লাহ তাআলা যেটি করতে বলেছেন সেটি সবসময় করবেন। আল্লাহ তাআলার নিষেধ মেনে চলবেন, তাহলেই আপনাদের সংসারে আয় উন্নতি হবে এবং আপনাদের সংসারে সুখ শান্তি আসবে। অন্যথায় আপনারা যদি আল্লাহ তাআলার কথার অবাধ্য হয়ে কোনো কিছুতে বিশ্বাসী হয়ে যদি আপনারা এটি করেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে কোনো আয় উন্নতি আসবে না। আল্লাহ তাআলাকে অখুশি রেখে আপনারা কখনো সংসারে আয় উন্নতির আশা করেন না। তো আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ ও দিনের পথে চলার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।